হিন্দুস্তানে হিন্দুরা আজ ঘর ছাড়া হয়, করবে ভারত হিন্দু শূন্য জঙ্গিরা কয়। আজ নিজের দেশেই ত্রাণ শিবিরে হিন্দু নারী, তবু গদির মালিক ভোট ব্যাংকের গুন্ডিচারি। দেখো বাংলায় হলো হিন্দু নিধন, কাশ্মীরে আজ হয়, ওরা মারার পূর্বে নিশ্চিত করে হিন্দুর পরিচয়। আজ উগ্রবাদীর লেজ গজালো দেখায় বাহাদুরি, বলে পুলিশ হাটাও দেখো কেমন হিন্দু নিধন করি। এই ঘুঘু দেখেছিস, দেখিসনি ফাঁদ ও সোনার চাঁদ, হিন্দু যদি গর্জে ওঠে হবে বরবাদ জঙ্গি জিহাদ। হিন্দু মুসলমান সব ধর্ম আমার ভাই, তবে হিন্দু নিধন চাইছে যে জন তাদের ধ্বংস চাই। মানব ধর্মে বিশ্বাসী আমি সাম্যের গান গাই, তবে ভারত মাতার ধ্বংস যে চায় তার নিস্তার নাই। জাগো সনাতনী দেশকে বাঁচাতে তুমি জঙ্গির জম, মৃত্যুর চোখে চোখ রেখে বলো বন্দে মাতরম। এই ঘুঘু দেখেছিস, দেখিসনি ফাঁদ ও সোনার চাঁদ, হিন্দু যদি গর্জে ওঠে হবে বরবাদ জঙ্গি জিহাদ। লক্ষ্মীরা আজ খাচ্ছে খাবার ত্রাণ শিবিরে, প্রাণ ভয়ে সে ফিরছে না আর আপন নিরে। আজ উগ্রবাদীরা ভারতের বুকে দেখায় মোদের ভয়, বলে গাজুয়াতুল হিন্দ হবে ওরা করবে ভারত জয়। যারা জিহাদের নামে ভারত মাতার সন্তান কেড়ে নেবে, নব ভারত আর সইবে না কিছু উচিত জবাব দেবে। যারা এই মাটিতে রক্ত ঝরিয়ে হাসে বিজয়ের হাসি, জঙ্গি দমনে সীমানা মানি না ঘরে ঢুকে মেরে আসি। এই ঘুঘু দেখেছিস, দেখিসনি ফাঁদ ও সোনার চাঁদ, হিন্দু যদি গর্জে ওঠে হবে বরবাদ জঙ্গি জিহাদ। জাগো সনাতনী দেশকে বাঁচাতে তুমি জঙ্গির জম, মৃত্যুর চোখে চোখ রেখে বলো বন্দে মাতরম। হিন্দুস্তানে হিন্দুরা আজ ঘর ছাড়া হয়, করবে ভারত হিন্দু শূন্য জঙ্গিরা কয়। আজ নিজের দেশেই ত্রাণ শিবিরে হিন্দু নারী, তবু গদির মালিক ভোট ব্যাংকের গুন্ডিচারি। দেখো বাংলায় হলো হিন্দু নিধন, কাশ্মীরে আজ হয়, ওরা মারার পূর্বে নিশ্চিত করে হিন্দুর পরিচয়। আজ উগ্রবাদীর লেজ গজালো দেখায় বাহাদুরি, বলে পুলিশ হাটাও দেখো কেমন হিন্দু নিধন করি। এই ঘুঘু দেখেছিস, দেখিসনি ফাঁদ ও সোনার চাঁদ, হিন্দু যদি গর্জে ওঠে হবে বরবাদ জঙ্গি জিহাদ। হিন্দু মুসলমান সব ধর্ম আমার ভাই, তবে হিন্দু নিধন চাইছে যে জন তাদের ধ্বংস চাই। মানব ধর্মে বিশ্বাসী আমি সাম্যের গান গাই, তবে ভারত মাতার ধ্বংস যে চায় তার নিস্তার নাই। জাগো সনাতনী দেশকে বাঁচাতে তুমি জঙ্গির জম, মৃত্যুর চোখে চোখ রেখে বলো বন্দে মাতরম। এই ঘুঘু দেখেছিস, দেখিসনি ফাঁদ ও সোনার চাঁদ, হিন্দু যদি গর্জে ওঠে হবে বরবাদ জঙ্গি জিহাদ। নমস্কার, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। এই গানটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। যখন আমি গানটা ফার্স্ট শুনলাম, তখন মনে হলো যে বর্তমান পশ্চিমবঙ্গ এবং ভারতে যে পরিবেশ পরিস্থিতি, একদম তার জন্য পারফেক্ট। কিন্তু এই গানের ক্রেডিট কমপ্লিটলি গোজ টু সঙ্গীত সরকার। হ্যাঁ, সঙ্গীত সরকারের এই গান, যিনি গানটা গাইছেন। আর একটা বড় কথা বলবো এই সঙ্গীত সরকারের ব্যাপারে, যেটা বলতে চাই, দেখুন বাংলাদেশ, এই শিল্পী যতদূর আমি জানি, ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন, আপনারা কমেন্ট করতে পারেন। ইনি কিন্তু একজন বাংলাদেশি, বাংলাদেশের একজন ছেলে। সেই বাংলাদেশের মানুষ যারা আজকে সম্পূর্ণ ভারত বিদ্বেষী, তার মধ্যে থেকেই এই ছেলেটি আজকে বর্তমান ভারতে এবং বর্তমান ভারতে হিন্দুদের যে নিধন চলছে তাই নিয়ে কিন্তু প্রতিবাদী একটি গান গেয়েছে। কথাতে বলে না, পাঁকে পদ্ম ফুল ফোটে, পরিস্থিতি অনেকটা সেরকমই। বাংলাদেশের ওই কোটি কোটি মানুষের মধ্যে চলুন একজন মানুষ তো আছে যে ভারতে হিতার্থে, অর্থাৎ ভারতের মঙ্গলের জন্য কিছুটা চিন্তা করে। আমরা তো ভুলেই গিয়েছিলাম যে বাংলাদেশে এরকম মানুষ আছে। এই গানের একটি লাইন বিশেষ করে খুবই হার্ট টাচিং, আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। সেটা হলো, হিন্দু যদি গর্জে ওঠে হবে বরবাদ জঙ্গি জিহাদ।
এতদিন হিন্দুদের ধৈর্য পরীক্ষা চলছিল, আর সত্যিকারে হিন্দুরা যদি গর্জে উঠেছে, আর তার ফলে কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বুঝতেই পারছেন। এই গানের শিল্পী বলছে যারা হিন্দুদের নিধন চাইছে, তাদের ধ্বংস চাইছে, নিস্তার পাবে না যারা ভারত মাতার ধ্বংস চাইছে। সত্যি তো আজকে কাশ্মীরের পাশাপাশি মুর্শিদাবাদে হিন্দুদের ওপর যে নিধন চলেছে, যে নিধন হয়েছে, হিন্দু মানুষের ঘর থাকতো তারা আজকে উদ্বাস্তু হয়ে গেছে। সেই হিন্দুদের আশ্রয়স্থল হয়ে উঠেছে রিলিফ ক্যাম্প। আর সেই মুর্শিদাবাদে পুলিশের ভূমিকা আর সর্বোপরি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠেই গেছে, যেটা শিল্পীও এই গানের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছে। তো এই গানটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন। যদি কিছু বলতে চান অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমিও একটি কথা বলছি, সময় এসেছে হিন্দুদের একে অপরের পাশে দাঁড়ানো। এটা হলো সেই সময়, কারণ আবি নেহি তো কভি নেহি। এই সময় যদি হিন্দুরা একে অপরের হাত না ধরে, তাহলে হিন্দুদের অস্তিত্ব কিন্তু সংকটে পড়ে যেতে পারে আগামী দিনে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।